আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো যে গরম দেখেন, ধলা মেয়াকে ধরে এই আসার মানে বুঝাইতে পারলাম যে ধলা মেয়া কাকে বলে। তো দেখেন আমাদের দুই মাঝে ঠান্ডা লাগছে, তো প্রচুর ঠান্ডা, এমন ঠান্ডা লাগছে যে নাক দিয়ে প্যান বেরোইতেই থাকে, যেরকম রুষা সেরকম আমার। তো আপনারা বললেন না যে গিদের কোথার থেকে আইছে। তো আগে কিন্তু দেখেন আমাকে যদি হইতো মানে ঠান্ডা ঠান্ডা লাগতো, তাহলে আমরা কি করতাম, আদা দিয়ে চা খাইতাম। আর মার আসল ছিল, আসল দিয়ে শিয়ান মুছাই দিত। তো এখন তো আর সেই দিন নাই, এখন হয়েছে টিস্যুর যুগ। তো টিস্যুর যুগে টিস্যু দিয়েই হিগান হালাইতে হয়। তো যাই হোক, ঠান্ডা লাগলে কিন্তু এখন আমরা ওষুধ নিয়ে দৌড়াই। তো আমাগো সময় কিন্তু এরকম ওষুধ ছিল না। আমাগো সময় ছিল সরিষা, ছিল কালিজিরা। তো এইগুলা বাইটটা মায় যদি খাওয়াই তো 2-3 লোকমা ভাত, তাহলে কিন্তু দেখা যায় তো ঠান্ডাও থাকে না, কাশও থাকে না। আদা দিয়ে লবণ দিয়ে খাইলেও কাশ থাকতো না। আর এখনের যুগ আইছে ডাক্তার দেখাইতে হবে, ডাক্তার না দেখাইলে হইবেই না। তো এর জন্য কি করলাম, ডাক্তার না দেখে দেখলাম যে আগের দিনের মতন কাজ করা শুরু করে দেই। তো ভাবলাম যে দেখি যে শস্য বড়া খাইলে তো আগের মতন শস্য বড়া যদি খাই তাহলে ঠিকই ঠান্ডা চলে যাবে। তো এর নিকে কী করলাম, দেখলাম হাতায় উতেই পাইলাম এক টুল্লা সর্ষে। তো সর্ষেগুলো দেখে আমার মনে খুব আনন্দ লাগলো যে যাক, ডাক্তারে টাহা দেবো কে, তো টাহার বদলে ডাক্তার দেখাইতে গেলাম টাকা লাগবে 2 মাস যেতে থাক, ডাক্তার আজকে দেখাবো না। তো আদিকালে সেই আদি যুগের সব কিছুই করি। তো এর নিকে মারে কইলাম হসকে আসেনি, মা কয় দেখো যে ডেকের ভিতরে হসকে আছে। তো বাইর করিয়ে নিলাম, ভালো করে ধুয়ে পড়ছে, দেখি হসে বাইর করে দেখছি ভিতরে বালি কাদা মাটি সব কিছুই, ভিতরে অনেক কিছু পাথর পুতর। তো সেগুলো বাসকে বুসকে ভালো করে ধুয়ে আনলাম। তো ধোয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে সর্ষেটা, একবারে দেখেন হাতে 2-1টা হজও আছে। তো হজ মানে কি বুঝতে পারছেন? তাইলে আপনারা ধন্যরে কয়ে হজ আমরা। তো এই হজ দেখি 2-1টা আছে, থাক হজও যদি ভিতরে দিয়ে বাড়ি তাহলে হে কিন্তু গ্রান কবে। তো যাই হোক, 2-1 পরিষ্কার করে আন গে, এখন আমি বাড়তে যাবো। তো 2-1টা পাহামরিচ, একটা পাহামরিচ নিছি, কাঁচামরিচ নিছি, কি নাকি একটু পাহামরিচ নিছি জালের লেগে। তো জাল না হলে তো ভালো লাগে না, গালে এমনি কোনো স্বাদ নাই। যে গরম পড়ছে, গরমে এমন ঠান্ডা লাগছে আমাকে 2 মেজি, মানে রুষার আর আমার কি কমু, মানে এত পরিমাণ যে আমাকে 2 মেজি ঠান্ডা লাগছে। তো ঘামাইয়ে প্রচুর, যেরকম আমিও ঘামাই সেরকম রুষাও ঘামায়। তো কথা কিন্তু কইতে পারতেছি না, দেখেন নাহের ভিতরে ক্যান 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 করতে আছে, মনে হয় আমি কামতে আছি। তো যাই হোক, রসুন আর মরিচ লবণ দিয়ে ইচ্ছে মতন ডললাম, ডইলে আকারে মিহিম করে নিলাম। তো যাই হোক, ভাবলাম কি যে মিহিম করে যখন নিচ্ছি তাহলে আস্তরা বেশি আস্ত বাটা যাবে না। তো পাশের এক ভাবি কইতেছে যে আস্ত আস্ত হালকা হালকা বাড়া দিও, নইলে কিন্তু সর্ষে দিতে লাগবে। তো হেয়ে যাই হোক, কইছে হেই আমি মানগে নিয়ে নিয়ে আমি ফিনিশ করছি ইচ্ছে মতো। কারণ দানা দানা থাকলে হসকে খাইতে ভালো লাগবে না, এমনি হসকেটা আমার তেমন একটা পছন্দ না। তো যাই হোক, ঠান্ডা নাকছে, ওষুধের বদলে হস্যেই খাই, কারণ হস্যে ফ্রি ঘরেই পাইস, ঘরেই আসিল। তো যাই হোক, বাইটে বুটে নিলাম, বাটার পরে দেখলাম আড়া আড়া হয়ে গেছে, মানে আড়া আড়া হয়েছে দেখি আমার কেমন জানি লাগতে আছে যে এ দিয়ে এই সর্ষে দিয়ে আমি কেমবায় ভাত খাবা না। তাই রোগের জন্য সব কিছু খাওয়া ঠিক আছে, আমি যে সর্ষে দিয়ে ভাত খাই আমার যদি ঠান্ডা হারিয়ে যায় তার কোনো কথাই নেই। তো আমি নয় খাইতে পারবো, কিন্তু রুষা তো এই জিনিস তো খাবেই না, খাবেই না, খাবেই না, যতই মারি রুষা গালে দেবে না। রুষা ওষুধ খাবে তবে এই হসকে খাবে না। কিন্তু আমরা তো ছোটোবেলা থেকে আমাকে মায় দেখছি ঠান্ডা লাগলে এই হসকে বাটিয়ে খাওয়াইছে। তো যাই হোক, দেখি রুষার একটু ট্রাই করে দিয়ে রুষা খাইনি। রুষা তো বললাম যে আম্মু খাও শস্য বাটা, ওরা দেখাইলাম এত সুন্দর হসকে বাটা, আম্মু আসো তুমি আর আমি এক লোক ভাত খাই পাড়াই বইয়ে। না আম্মু আমি এই ভাত খামু না, খামু না, খামু না। ঠিকই তো রুষারে ঠাইসে ঠুসে 1 নাল্লা খাওয়াইলাম। তো আমিও আমি 2-3 নাল্লা খাইছেন। ভাত যদি ভালো ভর্তা হইতো তাহলে ভাত নিতাম 1 পাড়া, কিন্তু হসকে ভর্তা দেখে মনে চায় না যে আমি আর 1 লোকমা ভাত খাই। তো এই জায়গায় কিন্তু হারাগায় 3 লোকমা ভাত হয়েছে। তো এই হসকে খাওয়ার পরে আমার নাক দিয়ে জাস, এমন নাক চোখ দিয়ে পানি এসে গেছে, দুনিয়ার জাস, এত জাস কি খাওয়া যায়? তো যাই হোক, খাইলাম, কি করবো, দায় ঠিককে খাওয়ার কাম করার কি আছে আর। জাগো হিগেন বাইরে, তারা যদি মনে করেন যে আমাকে হিগেন বাইরে ঠান্ডা নাকছে, তাহলে এই হসকে ভর্তা খাইতে পারেন। তো আপনারা যদি মনে করেন না এই আদিকালের কাদি জিনিস আমরা বানাই খামো, ওষুধ খাবো না, তো আপনারা ইচ্ছে করলে এরকম খাইতে পারেন। তো আমিও ঠান্ডা লাগছে যেহেতু আমার খাইয়ে ভালো হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন।